গাইজ, সবাই কেমন আছেন? আমি মুশফিকুর রহমান আবার এসেছি আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে। তো আমার আজকের এপিসোডের যে কন্টেন্ট সেটা হলো একটা ওয়েস্ট পাউচ। তো এই ওয়েস্ট পাউচটা কেন এবং কি জন্য আমি ব্যবহার করে থাকি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে বলে থাকবো বিষয়টি পুরোটাই, যে এই ওয়েস্ট পাউচটা কেন আমি ইউজ করে থাকি। ওয়েস্ট পাউচটা বেসিক্যালি ভিউয়ার্স আমি এটা ডেইলি কমিউটিং এর জন্য অথবা ডেইলি বাইকিং এর জন্য, আমি বাসা থেকে অফিস অথবা বাসা থেকে যদি কোথাও কোনো শর্ট ডিস্টেন্সে অথবা লং ডিস্টেন্সে যদি কোনো ট্যুর থেকে থাকে, তখন আমি আমার বাইকের প্রয়োজনীয় কাগজপত্র এবং আরও অনেক অ্যাক্সেসরিজ ক্যারি করার জন্য আমি এই ওয়েস্ট পাউচটি আমি ভিউয়ার্স ইউজ করে থাকি। তো প্রথমে বলবো ওয়েস্ট পাউচটা আমি কবে কিনেছিলাম। এটা আসলে খুব মজার একটা বিষয়। ওয়েস্ট পাউচটা আজকে আমি প্রায় 5 বছর ইউজ করছি, বয়স অলমোস্ট 5 বছর। আপনারা দেখে থাকবেন এখনকার বাইকাররা অনেক চমৎকার চমৎকার ওয়েস্ট পাউচ ইউজ করে থাকে, বাট ভিউয়ার্স আনফর্চুনেটলি অ্যান্ড লাকিলি এই ওয়েস্ট পাউচটি আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই। এই ওয়েস্ট পাউচটি আমি আজকে প্রায় 5 বছর ধরে ইউজ করছি। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই ওয়েস্ট পাউচটি আমি কি কি জিনিস এই ওয়েস্ট পাউচে আমি আসলে ক্যারি করছি। তো একটু বলে নেই ভিউয়ার্স আপনাদেরকে, আমি আসলে 2013 সালে এটা কিনেছিলাম। এটার বয়স আজকে প্রায় 5 বছরের বেশিই হবে, আমি একটু কমিয়ে বলেছি যে 5 বছর হবে। তো এটা একটা আন্দাজ করে বলেছিলাম। তো পাউচটা আমি কোথা থেকে কিনেছিলাম? পাউচটা আমি ভিউয়ার্স কিনেছিলাম মিরপুর কালশি মোড় থেকে। কালশি মোড়ে একটা দোকান ছিল সেবা হোন্ডা সার্ভিস, এখন অনেকদিন যাওয়া হয় না এদিকে। পলাশ ভাইয়ের একটা দোকান ছিল সেবা হোন্ডা সার্ভিস, এখান থেকে আমি ওয়েস্ট পাউচটি কিনেছিলাম। এটা আসলে খুবই চমৎকার একটা পাউচ। এটা ইউজ করার কারণটা আমি প্রথমে বলে নেই ভিউয়ার্স। দেখা যায় যে অনেক সময় আমরা যখন বাইক রাইড করে থাকি তখন দেখা যায় যে আমাদের পকেটে অনেক সময় ফোন রাখতে হয়, পকেটে বাইকের পেপারস রাখতে হয়, বাইকের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ধরনের জিনিস আসলে এই ওয়েস্ট পাউচে রাখতে হয়। পকেটে আমরা অনেক সময় রেখে থাকি, যেটা আমাদের জন্য অনেক অস্বস্তিকর হয়ে থাকে। অনেকে আমরা আসলে পকেটে অনেক কিছু রেখে বাইক রাইড করতে কমফোর্টেবল ফিল করি না আসলে, তখন প্রয়োজন হয় এরকম একটা ওয়েস্ট পাউচ। এবং ওয়েস্ট পাউচের আরেকটা মজার যে বিষয় হচ্ছে এবং এটার যে উপকারিতা বা সুবিধা যেটা, এটা প্রস আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন বাইকের পেপারসগুলো এই ওয়েস্ট পাউচের মধ্যে যখন রাখবেন, বাইকের কিগুলো যখন আপনি ওয়েস্ট পাউচের মধ্যে রাখবেন, এটা অ্যাকচুয়ালি আপনি ওয়েস্টে ইউজ করতে হয়। ওয়েস্টে আসলে আপনার বেল্টের বাকেলের মধ্যে আপনি, এটা যে পিছনে একটা বাকেল আছে, এই বাকেলের মধ্যে আপনি আপনি যে ওয়েস্টের বেল্ট পরে থাকেন, এই বেল্টটা এটার ভিতরে আপনি দিয়ে আপনি ওয়েস্ট পাউচটা ইউজ করতে পারবেন। তো এটার ইউজ করার ক্রস যে বিষয়গুলো আসলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার এটা ওয়েস্টের একটা সাইডে থাকে। অনেক সময় দেখা যায় যে অনেকে বাইকের পেপারস ওয়ালেটের মধ্যে রাখে, তখন দেখা যায় যে রাস্তায় যদি হঠাৎ করে সার্জেন্ট আপনাকে সিগন্যাল দেয় বাইকের পেপার চেক করার জন্য, তখন আসলে আপনার ওয়ালেটের ভিতর থেকে এটা বের করা যতটা হ্যাসেল, তার থেকে এটা অনেক ইজিয়ার। আপনি ওয়েস্ট পাউচে থাকবেন এবং ওয়েস্ট পাউচ থেকে সহজে আপনি এই যে চেইনটা খুলে তখন আপনি সহজে এই বাইকের পেপারসগুলো বের করতে পারবেন এবং আপনি সার্জেন্টকে দেখাতে পারবেন এবং খুব সহজে আমরা এটার ভিতরে রেখে দিতে পারবেন। সো এটা ওয়েস্টের এক সাইডে থাকার কারণে তখন এটা আসলে ইউজ করা আসলে খুবই সহজ। তো এই জন্য আসলে ওয়েস্ট পাউচটা আমি প্রেফার করি। এবং ওয়েস্ট পাউচের মধ্যে আপনি যদি আপনি চান তাহলে আপনি ফোনটাও রাখতে পারেন। আপনার ফোন অনেক সময় দেখা যায় যে পকেটে রাখা অথবা ব্যাকপ্যাকের ভিতরে রাখা অথবা পিছনের পকেটে রাখা, এখান থেকে ফোনটা বের করা এবং ফোন পিক করা এটা অনেক ডিফিকাল্ট। সো যার কারণে তখন দেখা যাবে যে আসলে এই ওয়েস্ট পাউচটা সব দিক থেকে, যেহেতু এটা ওয়েস্টে আমরা ইউজ করে থাকি, যার কারণে দেখা যাবে যে এটা সব দিক থেকে যে কোনো জিনিস এটাতে রাখা এবং বের করা খুব ইজিয়েস্ট আসলে। তো এই জন্য ওয়েস্ট পাউচটা ইউজ করা। আর আমার তো একটা প্রবলেম আমি বলেছি যে আমার আসলে পকেটে বাইকের পেপারস অথবা ফোন অথবা চাবি এগুলো রেখে আসলে আমি বাইক রাইড করতে পারি না। এটা আসলে আমার জন্য খুব ডিসকমফোর্ট লাগে, যার কারণে আমি সবসময় ব্যাকপ্যাক ইউজ করে থাকি অথবা আসলে এই ওয়েস্ট পাউচটি ইউজ করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ওয়েস্ট পাউচের মধ্যে আমি কি কি রাখছি বা কি কি ক্যারি করছি রেগুলার, এবং তখন আপনারা আসলে বুঝতে পারবেন এটা কতটুকু আসলে সিগনিফিকেন্টলি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ডে টু ডে লাইফের কমিউটিংয়ের জন্য। সো প্রথমে আমি দেখাই, আমি অনেক সময় বাইকের যে চাবিগুলো, এই যে আমার প্রথমে দেখাচ্ছি বাইকের কি আমার বাইকের কি অনেক সময় দেখা যায় ব্যাকপ্যাকে রাখি, অনেক সময় দেখা যায় যে আমার এই ওয়েস্ট পাউচে রাখি। তো এটা আসলে সেকেন্ডারি একটা জিনিস, এটা অনেক সময় রাখি অনেক সময় রাখি না। আবার অনেক সময় এটা আমি দেখা যায় যে আমার প্যান্টের যে বাকেলগুলো আছে বেল্টের, এটার সাথে অনেক সময় হ্যাং করে রাখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই কি রিং রাখি। তো এরপরে অফিসের জব আইডি কার্ডটা সবসময় এটার মধ্যে থাকে। এই যে আমার জব আইডি কার্ডটা সবসময় আমার এই ওয়েস্ট পাউচের মধ্যে থাকে। এরপরে বাসার যে কি রিংটা, বাসার চাবি রিংটা, এটাও থাকে।
এই ওয়েস্ট পাউচের মধ্যে। এরপরে দেখি এই সেকেন্ড পকেটটাতে কি কি আছে ভিউয়ার্স আপনাদেরকে দেখাই। সেকেন্ড পকেটটাতে যেটা আছে প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে, এটা টোটালি আমার বাইকের পেপারস। এটার মধ্যে কি কি আছে আমি দেখাই। এটার মধ্যে আছে আমার বাইকের এই ড্রাইভিং লাইসেন্স, তারপরে আছে বাইকের রেজিস্ট্রেশন পেপার, এটা স্মার্ট কার্ড। এখন সবই স্মার্ট যুগে আমরা সবাই বসবাস করি, এখন আসলে কোনো আসলে পেপার বেসড কোনো ডকুমেন্ট ক্যারি করবো আমরা, এটা আসলে ক্লিক করাটা আসলে কি বলবো যুগের সাথে যায় না। এই জন্য রেজিস্ট্রেশন যে পেপারটা এটাও আছে এটার মধ্যে। এবং আমার আদার্স আর ওই যে আমার এনআইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, এবং আমার আরও একটা আইডি কার্ড আছে। এটা আমার একটা অ্যাডিশনাল একটা আইডি কার্ড, এটা একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা আইডি কার্ড। এবং এই ইন্স্যুরেন্সটাও এটার মধ্যে আছে। তো এই হচ্ছে আমার বাইকের যত পেপারস আছে, রেলেভেন্ট যত পেপার যেগুলো ক্যারি করতে হয়, যেটা অনেক সময় রাস্তায় সার্জেন্টটা দেখতে চাইলে বাইকের লিগাল এবং ভ্যালিড ডকুমেন্ট দেখতে চাইলে তখন চেক করাতে হয়। এই ডকুমেন্টগুলো আমার এই পাউচের, এই ওয়েস্ট পাউচের সেকেন্ড পকেটে আছে। ও আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার কার্ড। আমি এই ব্যাংকগুলো থেকে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করে থাকি, এই ব্যাংকের ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো আমি আসলে এই আমার পাউচের মধ্যে রাখি। কারণ অনেক সময় টাকা যখন তুলতে হয় তখন এটা ওয়ালেটের মধ্যে রাখলে যে প্রবলেমটা হয়, ওয়ালেটের মধ্যে রাখলে এই ভিসা কার্ডগুলা, মাস্টার কার্ডগুলা বা ক্রেডিট কার্ডগুলা অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যার কারণে আমি এটা পাউচের মধ্যেই রাখি। সো ভিউয়ার্স, তো আসলে এতটুকু পাউচের মধ্যে অনেক কিছু সবসময় রাখি আমি। দেখেন আসলে জায়গা এটাতে অনেক ক্লোজলি দেখায় আপনাদেরকে, জায়গা অনেক কম মনে হলেও আসলে এটাতে অনেক জায়গা। তো এই 5 বছরে এই পাউচটা ইউজ করতে গিয়ে আসলে কি কি হয়েছে, একসময় এই পাকেলটা খুলে গিয়েছিল, এই পাকেলটা আমি 2বার সেলাই দিয়ে নিয়েছি, এখন দিস ইজ ওকে, এটা আর প্রবলেম করেনি। আর চেইনগুলো আসলে কখনো কাটেনি, চেইনগুলো ভালোই আছে। এবং এটা আসলে অনেক চমৎকার ওয়েস্ট পাউচ এখন পাওয়া যায়, ওয়েস্ট পাউচ পাওয়া যায়, আসলে লেগ ক্যারিং ব্যাগ পাওয়া যায়। এখনকার বাইকারে অনেক স্মার্ট, অনেক চমৎকার কিছু আসলে পাওয়া যায়। আমি আসলে ব্যাকডেটের টাকার কারণে এটা চেঞ্জ করা হয় নাই, কিনবো করে একবার মিরপুর 10 নম্বর ফেয়ার অটোতে গিয়েছিলাম, গিয়ে একটা পাউচ পছন্দ হয়েছিল, কিনতে গিয়ে পরে কেনা হয় নাই, সময়ের অভাবে কেনা হয় নাই। তারা যে অর্ডার করতে চেয়েছিলেন বেশ কয়েকবার আসলে কেনা হয় না, কারণ আসলে এই ওয়েস্ট পাউচটা নষ্ট না হওয়ার কারণে আসলে নতুন কোনো পাউচ কেনা হয় না। তো এই ওভারঅল, এবং এটা দাম কত নিয়েছিল, এটা প্রাইসিংটা আসলে খুবই একটা রিজনেবল একটা প্রাইসে আমি ওয়েস্ট পাউচটা কিনেছিলাম। মনে আছে আমার পলাশ ভাইয়ের দোকান থেকে, মানে সেবা হোন্ডা সার্ভিস যেটা কাশি মোড়ে, এখান থেকে আমি কিনেছিলাম। আমার মনে হয় এটা 300 টাকা দিয়ে কিনেছিলাম, এক্স্যাক্টলি মনে নাই, 300 টাকা দিয়ে কিনেছিলাম। তো ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকবো যারা আসলে বাইকের অনেক পেপারস অনেক সময় অনেকে যারা হারিয়ে ফেলেন, অথবা অনেকে যারা ওয়ালেটে রাখতে কমফোর্ট ফিল করেন না, এবং বাইকের কি এবং আইডি কার্ড সহ আর অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট যারা আসলে খুব সহজেই একটা ব্যাগে রাখতে চান এবং ব্যাগ থেকে বের করে এগুলো ইউজ করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো ডেফিনেটলি এবং অবভিয়াসলি আপনারা এই ওয়েস্ট পাউচগুলো ব্যবহার করবেন। এটা বাইকারদের জন্য স্পেশালি খুবই কাজের, এবং মোরাললেস সব বাইকারই এই টাইপের ওয়েস্ট পাউচ ইউজ করে থাকে। তো ভিউয়ার্স, গরিবের বাইক অ্যাক্সেসরিজ এপিসোডে, আজকের এপিসোডে আপনাদেরকে সবাইকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি, কারণ এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই ব্লগটি উপভোগ করেছেন, দেখেছেন। তো বরাবরের মতো এবারে বলে থাকবো, নিরাপদে বাইক চালাবেন, সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সেফলি বাইক রাইড করে থাকবেন, এবং সবসময় হেলমেট পরে বাইক চালাবেন। হেলমেটটা আসলে আপনার হেড ইঞ্জুরি থেকে আপনাকে সেভ করবে। এবং সবসময় আমি একটা বিষয় ফোকাস করে থাকি, স্পেশালি একটা জিনিস ফোকাস করে থাকি, প্রাইসিং অথবা ব্র্যান্ড আসলে নো ইস্যু। হেলমেট আসলে যদি একটা প্রাইসে যদি ফুল ফেস একটা হেলমেট যদি অ্যাফোর্ড না করতে পারেন, অ্যাটলিস্ট একটা হাফ ফেস হেলমেট পরুন, কারণ হেলমেট হচ্ছে আপনাকে সেফ, সবসময় সেভ করবে যে কোনো অ্যাক্সিডেন্টাল কেস থেকে। তো আমার ব্লগগুলো আপনারা যারা দেখে থাকবেন তারা আমাকে কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাবেন, আমার ফেসবুক ইনবক্সে জানাবেন, এবং আপনাদের রিকমেন্ডেশন কারেকশন আমাকে আগামী দিনে অনেক চমৎকার ব্লগ তৈরি করার জন্য ইন্সপায়ার করবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, দিস টাইম টেক কেয়ার।